হ্যালো, আমি উমা। আমার আরও একটি কাজ তোমাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি। এই কাজটি হচ্ছে পুরোটাই ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে একটা কচ্ছপ বানিয়েছি। ভাবা যায়? তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই শেষ অবধি দেখবে। এই যে একটা বাল্বের এই উপরের পোর্শনটা দিয়েই আমার এই কাজটা। বাল্বের এই উপরের পোর্শনটা আমার বাড়ির সামনে পড়েছিল। যথারীতি এটাকে আমি তুলে এনেছি। ব্যাস, এরপর আমার কাজে লাগানোর পালা। তো এখানে কি কাজে লাগাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই বাল্বের ভিতরটা যেহেতু ফাঁকা আর যেহেতু হালকা হবে, সেই জন্য আমি একটা বড় মতো একটা পাথর এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর পাথরটা যাতে না নড়ে সেই জন্য, মানে টাইট হয়ে থাকে সেই জন্য চারপাশে পেপার মুড়ে মুড়ে এভাবে আমি কভার করে দিলাম। এরপর আমি এখানে মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি। ওই যে মোল্ডেড ক্লের হার্ডনার এবং রেজিনকে সমপরিমাণে মিশিয়ে একটা ক্লে বানিয়ে ফেলেছি। তারপর এটাকে দিয়ে আমি দেখো পুরো ঢেকে দিলাম, মানে কভার করে দিলাম, যাতে এটা মজবুত হয় আর কোনো সময় যাতে বেরিয়ে না আসতে পারে সেই জন্য। তো দেখো আমার পুরো কাজটা হয়ে গেল, মানে ভিতরে পোর্শনে যে ঢাকা দেওয়া। এরপর চলো, ওই যে তোমাদের বললাম একটা কচ্ছপ বানাচ্ছি, কি কিউট ছোট্ট মতো একটা কচ্ছপ বানাচ্ছি। তো তার জন্যই আমার ওই ক্লে দিয়েই বানাবো আমি। তো তার জন্য এখানে আমার যে কচ্ছপের যে মুখ, তারপর যে পাগুলো, এগুলো বানাবো। তার জন্যই আমার এখানে মোল্ডেড ক্লেটাই আমি এখানে নিয়েছি। এখানে আমি ফেভিকল আঠা দিয়ে এই যে মানে লাগাবো, এই বাল্বের এই উপরে পোর্শনটা যে নিয়েছি তার সঙ্গে এই ফেভিকল আঠা দিয়েই লাগাবো আর পাউডার দিয়ে মানে শেপটা আনবো। পাউডার দিয়ে দিয়ে এরকমভাবে শেপটা আনতে হবে। মানে পাউডার না দিলে জিনিসটা মানে মসৃণ হয় না বা খুব সুন্দর একটা শেপ আনা যায় না। সেই জন্য অবশ্যই পাউডার দিয়ে দিয়ে করতে হবে আমাদের পুরো কাজটা। তো এখানে দেখো যে আমি কচ্ছপটা বানাচ্ছি, তার মুখটা আমার বানানো হয়ে গেল। আর যে ওই যে পাগুলো বানাবো তার জন্য এরকম ছোট ছোট ক্লে বল করে নিয়েছি। তারপর এখানে একটু লম্বা করে নিয়ে এই যে সাইডে আঠা দিয়ে এইভাবে পায়ে শেপগুলো করে দিচ্ছি। চলো এবার তোমাদের বলি এটা কেন করছি আমি। তো এই যে করছি এটা আমি পেপার ওয়েট হিসেবেও কাজে লাগাতে পারবো, টেবিলের পাশেও রাখতে পারবো। খুব সুন্দর একটা মানে দেখতে লাগবে, আর পেপার ওয়েট হিসেবেও কাজে লাগানো যাবে, যেহেতু আমি এর ভিতরে একটা বড় মতো পাথর ভরে দিয়েছি। যথারীতি এটা ভারী হয়ে গেছে, তো সেই জন্য এটা আমি পেপার ওয়েট হিসেবেও কাজে লাগাতে পারবো। এছাড়াও আমি যদি টেবিলের পাশে এটা রাখি তাহলেও দেখতে সুন্দর লাগবে। এছাড়াও তুমি মানে ওই যে রুম ডেকোর হিসেবেও কাজে অনেক রকমভাবেই কাজে লাগানো যেতে পারে। আর যেহেতু এটা ছোট্ট মতো পারা হবে সেই জন্য পেপার আর্ট হিসেবে আমার মাথায় আইডিয়াটা এলো আর কি, যে এটা আমি পেপার আর্ট হিসেবে কাজে লাগাবো, না হলে টেবিলে পাশে একটু সাজিয়ে রাখবো। এটা আমার মতে মানে মনে হলো আর কি। তো দেখো আমার এই যে ক্লে দিয়ে খুব সুন্দর সাজানো মানে রেডি করা হয়ে গেছে, শেপটা দেওয়া হয়ে গেছে। চলো এবার এটার রং ধরানোর পালা। দেখো এমনিতেই রং দেওয়ার আগে আমাকে এত সুন্দর লাগছে, আমি ভিডিও মানে যখন রংটা করব, তো রং করার আগে আমি এরকমভাবে অনেকক্ষণ ধরে আমি দেখেই যাচ্ছি যে এতটাই কিউট লাগছে রং করার আগেই দেখতে। তো রং করলে কত না সুন্দর লাগবে, তাই না? তো চলো আর রংটা যে আমি রং করছি এখানে সেটাই তোমাদের সাথে দেখায়। এখানে কিন্তু আমি রঙের যে মিশ্রণটা করেছি অনেক কটা রং মিলিয়ে জিনিসটা নিয়ে এসেছি। তো প্রথমে দেখতে পেলে যে হলুদ যে রঙটা দিলাম, যে খুব যে টকটকে হলুদ নয়, তো এই রঙটার কালারের নামটা ঠিক মনে নেই। তো এখানে রঙটা দিলাম, তারপর একটু ওই যে সবুজের মিশ্রণটা দিলাম, মানে একটু সবুজ মিশিয়ে দিলাম। দেখতে পেলে তুলির সাহায্যে এরকমভাবে ড্যাব ড্যাব করে দিয়েছি। তারপর এই উপরে খোলটারও তাই ওই রকমই সেমই কাজটা করেছি, মানে রং হলুদ রং দেওয়ার পর তারপর এখানে সবুজ রং দিয়ে এভাবে তুলির সাহায্যে এরকমভাবে ড্যাব ড্যাব করে দিয়েছি। তারপর ওই যে ব্রাউন রংটা মানে বাদামি যে রংটা, সেই রংটাও দিয়েও এরকমভাবে রংটা খুব তুলির ডগায় নিতে হবে, খুব কম পরিমাণে একটু তুলির ডগায় নিয়ে এরকমভাবে স্ম্যাচ করে দিতে হবে। তারপর একটু হালকা কালো মানে টাচ রাখবো, সেই জন্য এখানে কালো রং নিয়ে ওরকমই একই প্রসেস তুলির ডগায় হালকা করে রংটা নিয়ে এরভাবে ড্যাব ড্যাব করে দিলাম। এরপর যে মানে কচ্ছপের যে উপরে যে খোলের যে শেপটা আনার জন্য এখানে অফ হোয়াইট কালারের সঙ্গে একটু ব্রাউন কালার মিশিয়ে এরকম ধরনের রংটা আমি নিয়ে এসেছি। তারপর উপরে খোলের শেপটা করে দিলাম আর কিউট কিউট চোখ বানিয়ে ফেললাম। কেমন লাগছে বলো এবার? লাগছে না একদম রিয়েল কচ্ছপের মতো? ও হ্যাঁ, এখানে আরও একটু ডিজাইন করছি। এই যে মানে কালো রং দিয়ে একটু উপরে ওই যে খোলের উপরে একটু আর কি একটু ডিজাইনটা করলাম, যাতে দেখতে একটু বেশ ভালো লাগবে সেই জন্য। তো চলো অলমোস্ট আমার কিউট কচ্ছপ রেডি। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এই ভিডিওটার মাধ্যমে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম ধরনের ওয়েস্টেড মেটেরিয়াল দিয়ে অনেক কিছু তোমরা দেখতে পাবে।
ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো টাটা।